সালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা মাইক্রোটিক রাউটার ওএস ভার্সন 7-এ এমপিএলএস শেখার প্ল্যান ছিল। তো আমরা এমপিএলএস এ যাওয়ার পূর্বে আমরা এমপিএলএস এ কেন যাচ্ছি তার একটা কারণ ছিল যে আমাদের মাল্টিপল রাউটিং টেবিল, একটা ফিজিক্যাল রাউটারের ভিতরে মাল্টিপল রাউটিং টেবিল আমাদের একটা রিকোয়ারমেন্ট ছিল। রিকোয়ারমেন্টটা হচ্ছে এরকম: আমাদের সার্ভিস প্রোভাইডারগুলো সাধারণত যেটা করে যে তার একটা রাউটার থেকে কাস্টমারকে সেপারেট সার্ভিস এনশিওর করে। যে এটা হচ্ছে একটা ফিজিক্যাল ইন্টারফেসে আমরা কি করি, যতগুলো সার্ভিস এনশিওর করতে চাই আর কি কাস্টমারকে দিতে চাই, সে ইন্টারফেসের রেসপেক্টে আমরা মাল্টিপল ভিলেন ডিফাইন করি। ইন্টারনেটের রেসপেক্টে একটা ভিলেন, জিজিসি আর একটা ভিলেন, এফএন আর একটা ভিলেন, হ্যাঁ, বিডিএক্স আর একটা ভিলেন, হ্যাঁ, সেপারেট সেপারেট ভিলেনে হচ্ছে আমরা কাস্টমারকে সার্ভিসগুলো দিয়ে থাকি আর কি। তো আমরা যদি এখানে সেপারেট ভিলেন এখন ইমপ্লিমেন্ট করি, তাতে করে কাস্টমার এর যে প্রিফিক্সটা আছে, তো ওই প্রিফিক্সটা আমরা বিজিপির মাধ্যমে রিসিভ করব। তো সেপারেট ভিলেনে যদি আমরা সেপারেট বিজিপি দিয়ে রিসিভ করি একটা সিঙ্গেল রাউটারের ভিতরে, সিঙ্গেল রাউটার তখন কি করবে, যে যে কোনো একটা পাথকে বেস্ট পাথ হিসেবে কনসিডার করবে। হ্যাঁ, আচ্ছা। তো এটা আমি একটু দেখাই আর কি, যে এটা হচ্ছে আমাদের পপ রাউটার 1। পপ রাউটার 1 হচ্ছে আমরা কি করব, এখন কাস্টমারকে সেপারেট ভিল্যান এবং সেপারেট সার্ভিস এনশিওর করব। তো মনে করতেছি আমরা দুইটা সার্ভিস এখানে চিন্তা করতেছি আপাতত। যে মনে করতেছি এরকম যে এটা হচ্ছে কাস্টমার ওয়ান হচ্ছে ইথার 2 তে কানেক্টেড, আর কাস্টমার 2 হচ্ছে ইথার 3 তে কানেক্টেড। তো প্রথমে আমরা চিন্তা করলাম যে ইন্টারনেটের রেসপেক্টে হচ্ছে একটা সার্ভিস, আর হচ্ছে জিজিসি রেসপেক্টে একটা সার্ভিস আর কি। হ্যাঁ, দুইটা সার্ভিসের রেসপেক্টে প্রথমে ডিফাইন করতেছি কম্পেয়ার করার জন্য। তো এখানে কি করি, আমরা ফিজিক্যাল ইন্টারফেসে হচ্ছে ভিল্যান ক্রিয়েট করি নর্মালি যখন কানেক্ট করি আর কি। তো ভিলেন এই সেকশনে গিয়ে আমরা প্রথমে এখানে তো দেখে নিলাম যে ইন্টারফেসটা কত, ইথার 2। তারপর এখানে ভিলেন অ্যাড করলে আমরা এখানে কোনটাকে মেনশন করব, ইথার 2। তারপরে ভিলেন আইডি গুলোকে মেনশন করব, লাইক হচ্ছে 101। এখানে ভিলেন আইডি 101 এক্সাম্পল আর কি। তো 101 এই ভিলেনটা কি সার্ভিসের জন্য আমরা দিতে চাচ্ছি, এই সার্ভিসটা দিতে চাচ্ছি হচ্ছে ইন্টারনেট সার্ভিসের জন্য। ভিলেন 101 ইন্টারনেট, যেভাবে নেমিং কনভেনশন দেওয়া যায় আর কি, ইচ্ছা মতো আর কি। তাহলে 101 এটা আমরা এখন অ্যাপ্লাই, দেন কপি। এটা হচ্ছে ইন্টারনেটের রেসপেক্টে চিন্তা করলাম। আর পরেরটা আমরা চিন্তা করতেছি হচ্ছে পরের সার্ভিস হচ্ছে জিজিসি। জিজিসি জিজিসির এখানে আমরা ভিলেন আইডি চিন্তা করলাম 102। এখানে আমরা দিলাম 102, একই ইন্টারফেস। ওকে। তো দুইটা ভিলেন আইডি আমরা এখানে মেনশন করছি। তো এখানে আগে যে আইপিটা এখানে ছিল ইথার 2-তে, ইথার 2 হচ্ছে আমাদের এই ইন্টারফেসটা কাস্টমার 1-এর সাথে কানেক্টেড। তো এটা আমরা চিন্তা করলাম এখন তো ফিজিক্যাল ইন্টারফেস নাই, এখন চলে গেছে ভিলেনে। আমরা ইন্টারনেটের রেসপেক্টে এই আইপিটাকে অ্যাসাইন করলাম। তো এখানে আমাদের যে টপোলজি, এই টপোলজিতে এখানে দুইটা কাস্টমার দেখানো হয়েছে। তো প্রতিটা কাস্টমারের রেসপেক্টে সেপারেট সেপারেট এখানে সার্ভিস হবে। তো এখানে আমরা যেটা চিন্তা করলাম, 4.0, এটা একটা ব্লক আমরা ব্যবহার করছি আর কি। তো এটা চিন্তা করতেছি হচ্ছে ট্রাফিকের রেসপেক্টে ইন্টারনেট ট্রাফিকের রেসপেক্টে। তো এর পরের যে ব্লকটা আছে লাইক 5.0, হ্যাঁ 5.0, এটা আমরা হচ্ছে জিজিসি রেসপেক্টে চিন্তা করব। হুম। তো এই ক্ষেত্রে আমরা কি করছি, এখানে অ্যাড্রেস আমাদের ইথারনেট ভিলেন ইন্টারফেস, এটা আমাদের আইপি হচ্ছে 172.25.5, 5.1/30 চিন্তা করলাম। 5.1/30 এটা জিজিসি সার্ভিসের রেসপেক্টে চিন্তা করতেছি। এটা হচ্ছে আমরা অ্যাপ্লাই করলাম।
তাহলে এখানে আমরা দুইটা ভিলেন ক্রিয়েট করলাম, দুইটা ভিলেনে আমাদের দুইটা পয়েন্ট টু পয়েন্ট আইপি চিন্তা করলাম আর কি। তাহলে এখানে কাস্টমার ওয়ান রাউটার ওয়ান, এটা এটাও আসলে আমাদের একই ডেসক্রিপশন থাকবে জিএসসির ক্ষেত্রে। কাস্টমার ওয়ান রাউটার ওয়ান আর কি, এটা হচ্ছে জিএসসি, এটা হচ্ছে ইন্টারনেট সার্ভিস। তো অনুরূপভাবে আমরা কি করব, যে কাস্টমার রাউটারে যেটা পপ ওয়ান এ গেছে আর কি, পপ ওয়ানে গেছে কাস্টমার ওয়ান থেকে ইথার টু দিয়ে গেছে আর কি। তো ইথার টুতে ইথার টুতে আমরা সিমিলারলি দুইটা ভিলান ক্রিয়েট করব। ইথার টু, এখানে আমরা বলবো ইথার টু, তারপরে হচ্ছে 101, ভিলান আইডি হচ্ছে 101, আমরা এখানে বললাম ইন্টারনেট, 101 ইন্টারনেট। আমরা এইভাবেই ডিফাইন করছিলাম এই জায়গায়, 101 ইন্টারনেট। আচ্ছা, 101 ইন্টারনেট আমরা অ্যাপ্লাই করলাম, দেন কপি করলাম, দেন 102, 102 হচ্ছে আমাদের, 102 হচ্ছে আমাদের জিজিসি, জিজিসি 102। আচ্ছা, তাহলে এখানে আমরা দুইটা ভিলেন এখানে ডিফাইন করলাম, দুইটাই হচ্ছে আমাদের এই যে ইন্টারফেসটা কানেক্ট ছিল ওই ইন্টারফেসের রেসপেক্টেই। তো প্রথমে আমরা কি করব, আইপি অ্যাড্রেস, আগের আইপি অ্যাড্রেস যেটা ছিল এখানে, যেটা ইথার টুতে ছিল, সেইটা আমরা এটাকে রিপ্লেস করে ইন্টারনেট এটাতে দিয়ে দিব। আর আরেকটা হচ্ছে আমাদের জিএসসি রেসপেক্ট যেটা ছিল এইখানে আমাদের ইন্টারনেট ব্লকের যেটা আইপি, এই ব্লকের এখানে আমরা দিব হচ্ছে 5.2/30। ওকে, তাহলে এখানে ওমেন্স পপ রাউটার ওয়ান জিএসসি সার্ভিস সেম পপ রাউটার ওয়ান। ওকে, তাহলে এখানে আমাদের হোপফুলি এখন পয়েন্ট টু পয়েন্ট আমরা পাবো আর কি। তো আমি পিং করে দেখি যে আমাদের এইখানে আইপি হচ্ছে কপি 4.1 স্টার্ট, ইটস ওয়ার্কিং, তারপর এটা হচ্ছে আমাদের 5.1 ওয়ার্কিং, কাজ করতেছে আর কি। ওকে, ক্লোজ করে দিলাম। এখন আমরা ইন্টারনেট যদি আমাদের গ্লোবাল রাউটিং টেবিল থাকে, টেবিলে থাকে, দ্যাট মিন্স মেন রাউটিং টেবিল, হ্যাঁ, এখানে রাউটসে আমরা যদি যাই তখন দেখব যে এখানে রাউটিং টেবিল বলে একটা কথা আছে আর কি। হ্যাঁ, রাউটিং টেবিল, এই যে রাউটিং টেবিল, রাউটিং টেবিল এখানে কি দেওয়া আছে, মেন রাউটিং টেবিল, সবগুলো রাউট হচ্ছে সিঙ্গেল একটা মে সিঙ্গেল একটা রাউটিং টেবিলে বা মেইন রাউটিং টেবিলে। এই যে ডিফল্ট রাউট আমরা পাইছি, তো এখানে যদি আমরা ডিটেলস দেখি আর কি, তাহলে এখানে রাউটিং টেবিল যেটা দেখবো সেটা হচ্ছে মেইন। ওকে, আচ্ছা, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে কাস্টমারের সাথে পপ রাউটারের হচ্ছে সিঙ্গেল একটা বিজিপি ছিল, বিজিপি নেইবার ছিল আর কি। হ্যাঁ, এখন এই বিজিপি নেইবারটা ইন্টারনেটের রেসপেক্টে আমাদের গ্লোবাল রাউটিং টেবিলে থাকবে, এটা কোনো চেঞ্জেস থাকবে না। আমরা চেঞ্জেসটা নিয়ে আসবো হচ্ছে আমরা জিজিসি, হ্যাঁ, জিজিসিটা হচ্ছে আমাদের কোথায় আসবে, ভিআরএফ টেবিলে। তো ভিআরএফ টেবিল আমরা কেন নিব, তার আগে কেন নিব এটার একটা ব্যাখ্যা আমরা সামনে নিয়ে আসি। হ্যাঁ, কেন প্রয়োজন হবে আমাদের। এখন আমরা যেটা দেখি যে এখানে কাস্টমারের সাথে যে বিজিপিটা আছে, বিজিপি কাস্টমার IPv4 ইন্টারনেট প্রাইমারি, ASN 14001 ইন্টারনেট প্রাইমারি। এখানে আমাদের একটা পলিসি ইনপুট ফিল্টার দেওয়া আছে, তো আমরা কোনো ফিল্টার আপাতত রাখতেছি না, বোঝার জন্য ফিল্টারটা পরে নিয়ে আসবো, কোনো ফিল্টার টিল্টার নাই আর কি। ওকে, তো আমরা 14001, আমার এখানে কাস্টমার ওয়ান যেটা, সেটার এএস নাম্বার হচ্ছে 14001। এখানে পপ রাউটার ওয়ানে আসতেছি আমি, পপ রাউটার ওয়ান, পপ রাউটার ওয়ানে হচ্ছে আমাদের বিজিপি নেইবার যেটা থাকবে, সিঙ্গেল একটা বিজিপি নেইবার থাকবে,
IPv6 এটা, আর এটা হচ্ছে IPv4। আচ্ছা, তো প্রথমে আমরা IPv4 এর ক্ষেত্রে চিন্তা করি। সেটা হচ্ছে, এটা হচ্ছে ইন্টারনেট এর রেসপেক্ট। এখানে নেমিং কনভেনশনটা এইভাবে দেওয়া, ইন্টারনেট প্রাইমারি। ওকে, তো এটা আমরা কি বলতেছি, এটা আমাদের মেন রাউটিং টেবিলেই থাকবে। রাউটিং টেবিল হচ্ছে মেন, এটার কোনো ডিফারেন্স থাকবে না আর কি। ওকে, তো আমরা এখন যদি জিজিসি ভিলানের রেসপেক্টে যে বিজিপিটা আমরা পয়েন্ট টু পয়েন্ট যেটা করছি, এটা যদি সেপারেট আর একটা বিজিপি করি, তো এখানে আমরা কি প্রিফিক্স রিসিভ করতেছি, যদি সেশনে যাই, তাহলে দেখব যে 14001 দিস ওয়ান আর কি। তো এখানে আমরা কয়টা প্রিফিক্স রিসিভ করতেছি, পাঁচটা প্রিফিক্স রিসিভ করতেছি আর কি। তো এই প্রিফিক্স গুলো আমরা এখানে বিজিপি রাউটিং টেবিল যদি দেখি, আচ্ছা আমাদের এটা একটু রিসেট করতে হবে সম্ভবত, আদারওয়াইজ কমিউনিটি ট্যাগ বা আদার্স আগের যে ইনফরমেশন গুলো সেগুলো রেখে দিচ্ছি আর কি, এরকম কিছু একটা হবে। তো আমরা এটা ই করলাম। ইন্টারনেট প্রাইমারি IPv4 রাউটিং টেবিল। তো এইখানে আমরা কি কি প্রিফিক্স রিসিভ করতেছি পেয়ারিং থেকে, আমাদের পেয়ারিং হচ্ছে 25.4.2। 25.4.2 আমরা এখানে কি করতে পারি, নাম্বার ওয়ান এখানে বিজিপি ফিল্টার করতে পারি আর কি। হ্যাঁ, ফিল্টার করতে পারি, দেন ইয়েস, অনলি বিজিপি রাউটগুলো সহজ করার জন্য আর কি। তো আমরা আমাদের এস নাম্বার হচ্ছে, এস নাম্বার এস পাথ। তো এস পাথ হচ্ছে আমাদের কি ছিল, 14001, 0001 আর কি, 14001। তাহলে 14001 থেকে আমরা প্রিফিক্স রিসিভ করতেছি আর কি। আমরা এই যে এই প্রিফিক্স গুলো রিসিভ করতে 10001, 10001, হ্যাঁ এই নিচের গুলো আর কি। তো এখানে কিছু কমিউনিটি ভ্যালু আমরা এখানে দেখতেছি, এটা বেসিক্যালি আমরা পাচ্ছি আমাদের পার্শ্ববর্তী রাউটার থেকে। তো একটা কাজ করি একটু সহজ করার জন্য জিনিসটা, পপ রাউটার টু, পপ রাউটার 2 তে আমাদের এখানে কাস্টমার 14001 সেকেন্ডারি, এটাতে আমাদের ইম্পোর্ট পলিসি দেওয়া আছে, আমরা ক্লোজ করে দিলাম। তো এখন আবার পুনরায় যদি দেখি, তাহলে হোপফুলি কমিউনিটি ট্যাগ গুলো চলে যাবে আর কি। বিজিপি ডিসেবল, অ্যানেবল, এটা এখনো যায় নাই, সেটা ধরে রাখছে। তাহলে এখান থেকে ডাউন করতে হবে। IBGP থেকে যেটা পাচ্ছে সেটা কমিউনিটি ট্যাগ, তো এটা তো মুছে যাওয়ার কথা এখন। আচ্ছা, নাও ইটস ক্লিয়ার। ওকে। আচ্ছা, এখন আমরা এখানে এটাকে কি করছি, ওটা অন করে দিই, অন করে দিলাম, অন করে দিলাম। এখন আমরা যেটা পাচ্ছি, যে কোনো একটা প্রিফিক্স যদি চিন্তা করি আর কি, হ্যাঁ, ইবিজিপির মাধ্যমে আমরা একটু খেয়াল করি যে এই যে 22 আমাদের যদি টপোলজিতে যাই, দেখবো কাস্টমারের এখানে প্রিফিক্স হচ্ছে কত, এই যে এইটা, হ্যাঁ, কাস্টমারের প্রিফিক্স হচ্ছে এটা, যে 209.165.224.0/22, তার মানে 224.0/22 আর কি।
তো এখানে আমাদের প্রথমের প্রিফিক্সটাই যদি ধরি যে 224.022, এটা ইভিজিপির মাধ্যমে পাচ্ছে, এই যে ডিস্টেন্স হচ্ছে 20, আর এটা হচ্ছে আইভিজিপির মাধ্যমে পাচ্ছে। হ্যাঁ, রাউটটা। আচ্ছা, তাহলে একটা ইবিজিপির মাধ্যমে আর আরেকটা হচ্ছে আইবিজিপির মাধ্যমে। এখন এই রাউটারের কাছে যদি কোনো প্যাকেট আসে এবং তার ডেস্টিনেশন যদি আমাদের এইটা হয়, তাহলে সে কোথায় পাঠাবে? 4.2-তে পাঠাবে। হ্যাঁ, 4.2-তে পাঠাবে। আচ্ছা, তো এটাকে কনফিউশন যদি আরো ক্লিয়ার করতে চাইলে আমরা এটাকে আপাতত কি করতে পারি, ডিসেবল রাখতে পারি। তাহলে এখানে অনলি সিঙ্গেল একটা পাথ এক্সিস্ট করবে আর কি। তো এটাকে যদি আমরা ডিসেবল দেন এনেবল করি, এটা আমরা সিঙ্গেল একটা পাথ, কোথায় গেল? আইবিজিপির মাধ্যমে কেন আসতেছে এটা? উম, 200 ক্যান্ডিডেট, এটা সম্ভবত ধরে রাখছে কিনা, চলে আসছে। 22, 4.2, আর এটা হচ্ছে 25.0.2, আইবিজিপির মাধ্যমে পাচ্ছে। তার মানে হচ্ছে সেটা আবার 25.0.1, 25.0.2, 25.0.1 এটা আর কি, আর 25.0.2। আচ্ছা, তার মানে আর এর কনসেপ্টে পাচ্ছে আর কি। ভাই ওটা তো মেবি ইনডিরেক্ট নেক্সট হপ রিজলভ করতেছে নাকি? হ্যাঁ, ইনডিরেক্ট আর থেকে পাচ্ছে আর কি। হুম। আমরা হচ্ছে এখানে মাল্টিপল আর কনফিগার করছি, ওইখান থেকে পাচ্ছে। যাও, নো ইস্যু। তো এখানে হচ্ছে একটা রাউট আমি পাচ্ছি ইবিজিপির মাধ্যমে, যেটা ডিরেক্ট কাস্টমারের কাছ থেকে পাচ্ছি রাউটটা। এটা হচ্ছে আমাদের এই রাউটটা আর কি। হ্যাঁ, ডিরেক্ট কাস্টমার থেকে পাচ্ছে। ওকে, তো এটা হচ্ছে আমাদের পয়েন্ট টু পয়েন্ট পেয়ারিং ছিল হচ্ছে 4.2। এখন ফোর 4.2 হচ্ছে আমার কোন সার্ভিসের জন্য? পয়েন্ট টু পয়েন্ট ইন্টারনেট সার্ভিসের জন্য ছিল। এই পাশে 4.1, ওই পাশে কনফিগার করা হচ্ছে 4.2। ওকে, তো এখন, আচ্ছা, আমি একটু 5 মিনিট ব্রেক নিই, একটু পরে আসতেছি। ওকে, তাহলে আমরা এখানে সিঙ্গেল ইবিজিপি দেখতেছি এবং সিঙ্গেল ইবিজিপির মাধ্যমে আমাদের এই আউটগুলো রিসিভ হয়েছে আর কি। হ্যাঁ, যে 22, তারপর আমরা যদি 24 চিন্তা করি, হ্যাঁ, 4.2 এস থেকে রিসিভ হয়েছে। আচ্ছা, এখন এই পেয়ারিং দিয়ে সে হচ্ছে কি ইন্টারনেট সার্ভিস পাচ্ছে চিন্তা করছি আর কি। তো এখন আমরা সেপারেট একটা পেয়ারিং করছি জিএসির জন্য, যেটা হচ্ছে আমাদের এইটা আর কি। তো এটার রেসপেক্টে আমরা যদি বিজিপি কনফিগার করি, তো এটা হচ্ছে আমরা এটাকে কপি করলাম, কপি করে অ্যাট্রিবিউট আদার্স সব ইনফরমেশন হচ্ছে সেম থাকবে। এখানে ডিফল্ট অরিজিনেট অলওয়েজ না, এখানে আমাদের জিজিসির স্পেসিফিক রাউট হচ্ছে আমরা এখানে অ্যাডভার্টাইজ করব আর কি। আর এটা নেমটা থাকবে হচ্ছে ইন্টারনেট প্রাইমারি, আর এটা আমরা দিলাম হচ্ছে জিজিসি প্রাইমারি। জিজিসি প্রাইমারি, আদার্স ইনফরমেশন গুলোর ভিতরে যেটা থাকবে সেটা হচ্ছে 5.2 পেয়ারিং আর কি। এস নাম্বারটা আগের মধ্যে থাকবে, দেন অ্যাপ্লাই, দেন ওকে। তাহলে আমরা এখানে জিএসসি রেসপেক্টে আমাদের পপ সাইটে বিজেপি কনফিগারেশন করছি। এবার অনুরূপভাবে কাস্টমার সাইডেও
বিজিপি কনফিগার করবো আর কি। আচ্ছা, এই রাউটারটা আমরা ক্লোজ করে দিই, দরকার নেই। কাস্টমার সাইডে আমরা রাউটিং, তারপরে হচ্ছে বিজিপি সেকশনে যাব। বিজিপি সেকশনে গিয়ে আমাদের ইন্টারনেট প্রাইমারি, এটা হচ্ছে V6। প্রথমে IPv4 নিয়ে কাজ করি। তো এটা হচ্ছে আমরা কপি করলাম। বিজিপি নেটওয়ার্ক IPv4, এটা অ্যাডভার্টাইজ করতে হবে এটার ক্ষেত্রেও আইপি, দ্যাট মিনস IPv4 আর কি। তো এটাকে কপি করে আমরা এই জায়গায় শুধু চেঞ্জ করে এই ইন্টারনেটের জায়গায় আমরা বলে দিচ্ছি জিসি। কাস্টমারও এখানে আমাদের বিজিপি কনফিগারেশন কমপ্লিট করছে। এটা 5.1 জিজিসি পিয়ারিং কনফিগারেশন আর কি। তো এটা যদি আমরা ওকে করি, তাহলে আমরা একটু সেশনটা দেখব যে 5.1 নাও আপ। হ্যাঁ, আপ হয়েছে আর কি। আচ্ছা, তখন পপ সাইডে যদি আসি, তাহলে আমরা সেশন যদি দেখি, তাহলে 5.2, 5.2 দিয়ে আমি প্রিফিক্স, 5টা প্রিফিক্স রিসিভ করতেছি। 5.2 দিয়ে, 4.2 দিয়েও আমরা 5টা প্রিফিক্স রিসিভ করতেছি আর কি। আচ্ছা, তো এই জায়গায় আমরা রাউট টেবিল যদি দেখি এখন, রাউট টেবিলে আমরা একটু খেয়াল করব, যে কোনো একটা প্রিফিক্স যদি চিন্তা করি, যে 24, এটাই চিন্তা করি আর কি। 24, 224.0/24, 4.2 দিয়ে রিসিভ করতেছি, একটা আইবিজিপি দিয়ে আসছে, আর আরেকটা আসছে হচ্ছে 5.2, মানে দুইটাই ইবিজিপির মাধ্যমে আসছে। তো এখানে আমরা লক্ষ্য করি যে কোনো একটা, হ্যাঁ, কোন রাউটটা অ্যাক্টিভ হয়েছে, এই যে এ ফর হচ্ছে কি অ্যাক্টিভ। এই তিনটা রাউট আমরা রিসিভ করতেছি, যে একটা হচ্ছে আমাদের ইন্টারনেট পেয়ারিং দিয়ে রিসিভ করতেছি, আর একটা রিসিভ করতেছি আইবিজিপি দিয়ে, আর আরেকটা রিসিভ করতেছি হচ্ছে জিজিসি পেয়ারিং দিয়ে। কিন্তু জিজিসি পেয়ারিং দিয়ে যে রাউটটা রিসিভ করছি, এই রাউটটা রাউট টেবিলে কি হয় নাই, অ্যাক্টিভ রাউট টেবিলে আসে নাই। তার মানে আমার এইখান থেকে রিটার্ন প্যাকেট, মানে এই রাউটার থেকে যখন রিটার্ন প্যাকেটটা যাবে, তখন সকল প্যাকেট এই নেক্সট হপ দিয়ে যাবে, 4.2 দিয়ে যাবে। তার মানে হচ্ছে কি, ইন্টারনেট পেয়ারিং দিয়ে যাবে। মানে আমাদের ডাউনলোড ট্রাফিকটা ইন্টারনেট এবং জিজিসি, দুইটা ডাউনলোড ট্রাফিকই হচ্ছে ইন্টারনেট পেয়ারিং দিয়ে যাবে। কারণ কি, কারণ হচ্ছে তার রাউটিং টেবিল একটাই, রাউটিং টেবিল একটাই, একটা রাউটিং টেবিলেই এই এন্ট্রিগুলো ইনস্টল হচ্ছে। যে কারণে এই সিঙ্গেল একটা প্রিফিক্সের ক্ষেত্রে, সিঙ্গেল একটা /24 এর ক্ষেত্রে, যে কোনো একটা রাউট উইন হচ্ছে, অন্যান্যগুলো উইন হচ্ছে না। আর যদি উইন না হয়, তাহলে ওই পাতে কোনো ট্রাফিক ট্রাভেল করবে না আর কি। তাহলে কাস্টমার কি পাবে, তার ইন্টারনেট এবং জিজিসি সকল ট্রাফিক ইন্টারনেট পেয়ারিং দিয়ে পাবে। বোঝা গেছে প্রবলেমটা? হ্যাঁ ভাইয়া। এটা হচ্ছে প্রবলেম। তাহলে এটার সলিউশন কি করা যাবে আর কি। সলিউশন হচ্ছে, আমরা তো এখানে এমপিএলএস করব, এমপিএলএস এর থ্রুতে আমরা এই সলিউশনটাকে মানে স্ট্যান্ডার্ড একটা সলিউশন ধরে নিতে পারি, যদি আমরা এমপিএলএস অ্যাপ্লাই করতে পারি আর কি। তবে এমপিএলএস এ যাওয়ার আগে আমাদের একটা ভিআরএফ এর কনসেপ্ট আছে, এই কনসেপ্টটাকে আমরা ব্যবহার করতে পারি। তো এখানে ভিআরএফ এর কনসেপ্টে এখানে যেটা করা হয়েছে, যে আমরা মাইক্রোটিক রাউটার ওয়েস ভার্সন 7 এখানে একটা স্যাম্পল, একটা এক্সাম্পল দেওয়া হয়েছে আর কি। তো এই এক্সাম্পলের হেল্প আমরা নিব আর কি। প্রথমে ফার্স্ট স্টেপ আমাকে কি করতে হবে, যে ভিআরএফটাকে ক্রিয়েট করতে হবে। ভিআরএফটাকে ক্রিয়েট করতে হবে কোন সেকশনে পাবো আমরা, রাউটিং সেকশনে পাবো। রাউটিং দেন ভিআরএফ, দেখি আমরা তাহলে কোন সেকশনে পাই। তো আইপি থেকে আমরা এখানে, এই যে আইপি থেকে ভিআরএফ, ওরা বলছিল রাউটিং থেকে ভিআরএফ, না, রাউটিং থেকে ভিআরএফ নাই, এখানে আইপি থেকে ভিআরএফ। হ্যাঁ, আইপি থেকে আমরা ভিআরএফ এই সেকশনে যাব। এই সেকশনে সকল ইন্টারফেস, এই যে অল ইন্টারফেস, হ্যাঁ, কোন টেবিলের ভিতরে আছে, মেন টেবিলের ভিতরে আছে। হ্যাঁ, এখানে কোনো ভিআরএফ এর কনসেপ্ট নাই। তাহলে আমরা এখানে কি করব, অ্যাড করব। তো এখানে কি দেওয়া আছে, ডিফল্ট একটা নাম দেওয়া আছে, ভিআরএফ 1। তাহলে এই ভিআরএফ 1 এর জায়গায় আমরা নাম দিব হচ্ছে জিজিসি, আমাদের বোঝার জন্য আর কি, জিজিসি।
তো মেন রাউটিং টেবিলে এখানে স্মল লেটার আছে, আপনি চাইলে স্মল লেটারও দিতে পারেন, নো ইস্যু। এখন কোন ইন্টারফেসটা এটাতে পার্টিসিপেট করবে? আমাদের ইন্টারফেস পার্টিসিপেট করবে হচ্ছে জিজিসি ইন্টারফেসটা এটাতে পার্টিসিপেট করবে, জিজিসি ইন্টারফেসটা এটাতে পার্টিসিপেট করবে। আচ্ছা, তাহলে এখানে আমরা কি হলো যে ইন্টারফেসটা আমরা সেপারেট করে দিলাম আর কি, জিএসি ইন্টারফেসটা আলাদা একটা ভিআরএফ এ দিয়ে দিলাম, যা যে ভিআরএফ এর নাম হচ্ছে কি জিজিসি, জিজিসি ভিআরএফ। ওকে। বা এখানে আরো ইন্টারফেস যদি অ্যাড করতে হয় তখন? আরো ইন্টারফেস যখন আমি অ্যাড করব তখন এই জিজিসি ভিআরএফ এ আমরা এই জিজিসি ভিআরএফ এ যদি ক্লিক করি তখন এই যে এখানে ও আচ্ছা, ডাউন বুঝছি। অ্যারো দিলে হুম, ইন্টারফেস হুম, এখানে অ্যাড করার অপশন চলে আসবে। ঠিক হুম, আছে। হুম। ওকে। যত ইন্টারফেস থাকবে প্রতিটা ইন্টারফেস আমরা এটাতে ক্লিক করে করে অ্যাড করতে করে দিতে পারবো। আবার মেনটা যেটি এটা, এটা আমরা মেন রাউটিং টেবিল যেটা আর কি, এটার ভিতরে সবই থাকবে আর কি। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা কি করলাম, যে জিসিপিআরএফ টেবিলের ভিতরে একটা স্পেসিফিক একটা ইন্টারফেস যেটা আমরা সেপারেট করে দিলাম আর কি। তো এটা এখন মেন রাউটিং টেবিলে নাই, মেন রাউটিং টেবিলে নাই। ঠিক আছে, এটা এটা ছিল হচ্ছে আমাদের স্টেপ ওয়ান, যে আমরা ভিআরএফ ক্রিয়েট করতে হবে। ভিআরএফ ক্রিয়েট করার সময় দুইটা জিনিস আমাকে মেনশন করতে হবে, একটা ভিআরএফ এর নাম দিতে হবে এবং ওই ভিআরএফ এর কোন ইন্টারফেস পার্টিসিপেট করবে এটা বলে দিতে হবে। তারপরে আমাদের কি করতে হবে, নর্মালি যে আইপি অ্যাড্রেস আমরা সেট করি বা কনফিগার করি অনুরূপভাবে কনফিগার করব, এই কনফিগারেশন অলরেডি আমরা করে আসছি। স্টেপ থ্রি, অ্যাড রাউটস ইনসাইড ভিআরএফ। যদি আমরা স্ট্যাটিক রাউটের কোনো ব্যাপার করতাম তখন আমরা এই রাউটিং টেবিল ভিআরএফ বলে দিতাম, যেহেতু আমাদের এখানে স্ট্যাটিক রাউটিং টেবিলের কোনো কিছু নাই, আমরা কাস্টমারের সাথে কি করতেছি, বিজিপি। তাহলে বিজিপি সেকশনে গিয়ে আমরা কি বলবো, বিজিপি সেকশনে গিয়ে আমাদের যে ওই রাউটিং টেবিলের যে অপশনটা ছিল বা সেকশনটা ছিল আর কি, হ্যাঁ, যে এখানে ভিআরএফ এর একটা সেকশন পাবো। ওই যখন আমরা বিজিপি সেকশনে যাব তখন বিজিবি সেকশনে গেলে আমরা ভিআরএফ এর অপশন পাবো, ওইখানে আমরা এখানে ভিআরএফ বলে দিব আর কি। আর যদি কোনো স্ট্যাটিক রাউটিং দেই তখন হচ্ছে রাউটিং টেবিল, তারপর রাউটিং টেবিলের নামটা বলে দিতে হবে। ওকে। তাহলে আমরা একটু দেখি যে আমাদের যে বিজিবি সেকশন, এই যে কানেকশনস, কানেকশন এইখানে আমাদের জিসি পিয়ারিং যেটা ছিল সেটা কিন্তু কি হয়ে গেছে, রেড লাইন হয়ে গেছে। এবং এখানে ক্যান নট লিসেন টু ইনকামিং কানেকশন মিসিং লোকাল অ্যাড্রেসেস, ও পাচ্ছে না। কারণ কি, না পাওয়ার কারণটা হচ্ছে এ ডিফল্ট কোন টেবিলে আছে, মেন রাউটিং টেবিলে আছে, আর ইন্টারফেসটাকে আমি নিয়ে গেছি জিএসসি রাউট টেবিলে নিয়ে গেছি, মানে রাউটিং টেবিলটা চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, মানে এক্সট্রা এটার ভিতরে আমরা আসলে, আমি যদি এটার রাউটিং টেবিল এই যে এখানে চলে আসছে, এখানে এই যে জিজিসি ক্রিয়েট করছিলাম এটা এখানে চলে আসছে, এখন আমরা কি জিজিসি রাউটিং টেবিলে দিয়ে দিলাম, তারপরে একই অবস্থা। তো এটা হচ্ছে কোন ভিআরএফ এ দিতে হবে, এই ভিআরএফ মেন থেকে আমাদের জিএসসি ভিআরএফ এ দিয়ে দিতে হবে। ঠিক আছে। এখন যদি আমরা দেই তখন এই যে এখানে দেখবো যে ভিআরএফ এর এই জায়গাটায় চলে আসছে জিজিসি এবং রাউটিং টেবিল হচ্ছে কি জিজিসি। এখন যদি আমরা খেয়াল করি যে আমাদের যে 5.2 যেটা ছিল আর কি, 5.2 যেটা ছিল, আমরা যদি সর্ট করি তখন দেখব এই যে 5.2 দিয়ে যেগুলো রাউট আমি রিসিভ করতেছি, 5.2, 5.2 যেটাই আমি দেখি না কেন সবই কিন্তু অ্যাক্টিভ রাউট টেবিল, অ্যাক্টিভ রাউট হিসেবে আমার রাউট টেবিলে চলে আসছে। ঠিক আছে, এই যে অ্যাক্টিভ। এবং গ্লোবাল রাউট টেবিলে আমাদের 4.2 দিয়ে যেটা ছিল, এই যে সাপোজ এটা, হ্যাঁ, এটাও অ্যাক্টিভ আছে। আবার জিসি দিয়ে যেটা রিসিভ করতেছি আমাদের, এটাও কি আছে, অ্যাক্টিভ আছে। কারণ কি, কারণ হচ্ছে এই দুইটা সেপারেট টেবিল, আলাদা আলাদা টেবিল। এখন যখন আমার রাউটারে আমার জিসি রেসপেক্টে যখন ট্রাফিকটা আমি ট্রাভেল করাবো তখন আমাদের এই নেক্সট অফ দেশে চলে যাবে, 5.2 দিয়ে চলে যাবে। আর যদি ইন্টারনেটের রেসপেক্টে হয়, ইন্টারনেট রাউট টেবিল অনুযায়ী সে হচ্ছে 4.2 দিয়ে কাস্টমারের কাছে চলে যাবে। তো এইভাবে করে আমরা, যেটাকে আমরা বলতেছি ভিআরএফ কনফিগারেশন বা ভিআরএফ লাইট বলি এটাকে আমরা সাধারণত, ভিআরএফ লাইটে আমরা এইভাবে করে টেবিলটাকে সেপারেট করে দিতে পারি। তাহলে একটা কাস্টমারের রেসপেক্টে দুইটা সার্ভিস যখন আমরা চেক করতেছিলাম তখন আমরা এই কাজটা করছি যে আমরা যে জিসি সার্ভিসটাকে
ডিফারেন্ট একটা ভিআরএফ ডিফাইন করছি। ওই ভিআরএফ এ আমরা ফিজিক্যাল লজিক্যাল ইন্টারফেস ভিলেন ইন্টারফেসটাকে ইনক্লুড করছি। বিজিপি সেকশনে গিয়ে মেন টেবিল এবং ভিআরএফ এর নামটাকে অ্যাসাইন করছি বা অ্যাড করে দিছি আর কি। তাতে করে সেটা টেবিল সেপারেট একটা টেবিলে আমাদের বিজিপি রাউটগুলো আলাদা করে দিছে। এখন এই কনসেপ্টটা সম্পূর্ণ স্ট্যাটিক একটা কনসেপ্ট, হ্যাঁ। এখন এই যে কাস্টমারের রাউট আমরা পাইলাম, জিজিসি রাউট, এখানে জিজিসি নামে আলাদা একটা ভিআরএফ তৈরি হলো। তো লাইক আমি এক্সাম্পল বলতেছি এরকম যে অ্যাগ্রিগেশন রাউটারের সাথে মনে করেন আমার জিজিসি নোড এক্সাম্পল, হ্যাঁ, জিইসি নোড। তাহলে এইখানে আমাদের পপ রাউটার থেকে অ্যাগ্রিগেশন রাউটার ওয়ানে আমার জিইসির জন্য আলাদা ভিল্যান ক্রিয়েট করতে হবে। ক্রিয়েট করে ওই যে ভিআরএফ ক্রিয়েট করতে হবে, ভিআরএফ ক্রিয়েট করে আমার এই পর্যন্ত নিয়ে যেতে হবে। নিয়ে যেয়ে তারপর আমি কমিউনিকেট করতে পারবো আর কি। ঠিক আছে। অনুরূপভাবে আমার পপ রাউটার টুতেও তো কাস্টমার কানেক্ট হবে। তো অনুরূপভাবে এখানেও কিন্তু সিমিলার ভিআরএফটা ক্রিয়েট করতে হবে। আলাদা আলাদা ইন্টারফেস ইন্টারনালিও চিন্তা করতে হবে, এবং কাস্টমারের জন্য তো আলাদা সেপারেট ভিলেন ইন্টারফেস থাকবেই। ঠিক আছে। তো স্ট্র্যাটিক্যালি এখানে যত রাউটার থাকবে আমার, যত রাউটার থাকবে, সবগুলো রাউটারে এই স্ট্র্যাটিক্যালি আমাদের এই ভিআরএফটাকে নিয়ে আমাকে কমপ্লিট করতে হবে কনফিগারেশন। এই জন্য এটাকে বলা হয় হচ্ছে ভিআরএফ লাইট, অথবা বলতে পারি যে স্ট্যাটিক কনসেপ্ট আর কি। ঠিক আছে। সাধারণত আমরা এই কনসেপ্টে কাস্টমারের সলিউশনগুলো দেই না। এটাতে যেটা হয়, এটাতে এইভাবে দিলে যেটা হয় যে আমাদের আম, দেখা যাচ্ছে নাম্বার অফ কনফিগারেশন লাইন অনেক বেশি হয়, প্রচুর বেশি, মানে অনেক হিউজ কনফিগারেশন করতে হয় আর কি। ঠিক আছে। এখন কি আমরা এই ভিআরএফ ইয়ারটা করতে পারবো? যদি সিঙ্গেল রাউটার হয় সেটা ডিফারেন্ট কথা। সিঙ্গেল রাউটার হইলে তো আমরা ইজিলি আলাদা করে ভিআরএফ করে দিলাম। তারপর ওইখান থেকে এই রাউটার থেকে আবার জিইসি নোড কানেক্টেড, তো ওইখান থেকে আমি জাস্ট জিইসি নোডের ইন্টারফেসটাও এই ভিআরএফ এ দিয়ে দিলাম, কাস্টমার জিইসি পেয়ে গেল। এতটুকু বোঝা গেছে? হ্যাঁ ভাইয়া, তবে ইসে মানে আমাদের যে হুম। আপ স্ট্রিম গুলা, এরা তো মেবি ওই ভিআরএফ কনসেপ্টটা লাগাইতো, মানে না, ভিআরএফ ওটা হচ্ছে সার্ভিস দেয় আমাদের। দুইটা ওয়েতে করে আর কি। একটা সলিউশন হচ্ছে এমপিএলএস, যেখানে এমপিএলএস L3 ভিপিএন এর থ্রোতে করতে পারে। হুম। এটা একটা সলিউশন, খুবই স্ট্যান্ডার্ড একটা সলিউশন। আর একটা সলিউশন হচ্ছে আমাদের জুনিপারে লজিক্যাল রাউটারের একটা কনসেপ্ট আছে, হ্যাঁ হ্যাঁ, ওই সেই ওই কনসেপ্ট আমরা ব্যবহার করতে logically পারি আর router-এর কি। কথাই বলতেছি। ঠিক আছে। তবে মাইক্রোটিকে এখানে লজিক্যাল রাউটারের কোনো কনসেপ্ট নাই। এখানে শুধু আম, দুইটা অপশনই অ্যাভেলেবল। একটা হচ্ছে ভিআরএফ, স্ট্যাটিক ভিআরএফ, যে এক্সাম্পল আমি এখানে বললাম আর কি। আর আরেকটা হচ্ছে আপনার এমপিএলএস। এমপিএলএস। ঠিক হুম আছে। হুম হুম। আচ্ছা, এটা আচ্ছা। বলতেছি এমপিএলএস এর হুম রেসপেক্টে, তাই তো? হুম হুম হুম। আমরা মূলত এমপিএলএস দিয়ে সলিউশনটা দিব। কারণ প্রতিটা রাউটারে আমাকে তো এই ভিআরএফ রাউটগুলো কি করতে হবে, হ্যাঁ, ওগুলো অন্য তো রাউটারে তো ইন্টিগ্রেট আবার করতে নিয়ে হবে। যেতে হবে না, হুম হুম হুম। স্ট্যাটিক্যালি নিয়ে যেতে হবে। এই যে আমাদের ইন্টারনাল যে পেয়ারিং আছে, এই যে ইন্টারনাল পেয়ারিং, এই পেয়ারিং এও আমার এই ফিজিক্যাল ইন্টারফেসটাকে সাব ইন্টারফেস অথবা আলাদা আলাদা ভিলেন ইন্টারফেসে ভাগ করতে হবে। ইন্টারনেটের জন্য একটা ইন্টারফেস, জিসির জন্য আর একটা লজিক্যাল ভিলেন ইন্টারফেস দিয়ে এখানে নিতে হবে। আবার এখান থেকে যে আসবে তাকে নিতে হবে, এখান থেকে যে আসবে তাকে নিতে হবে। কমপ্লিট স্ট্যাটিক, মানে হুম হুম। এখানে এই পর্যন্ত যে 6টা রাউটার, এই 6টা রাউটারের ভিতরে যতগুলো ভিআরএফ তৈরি করব ততগুলো লজিক্যাল, অতগুলো পেয়ারিং করা লাগবে। ঠিক আছে। লজিক্যাল অতগুলো পেয়ারিং করা লাগবে, যাতে করে প্রতিটা রাউটারে ওই রাউট টেবিলটা থাকে, যেখানে আমি যে কোনো রাউটারে কাস্টমারকে কানেক্ট করলে ও সার্ভিস পেয়ে যায় আর কি। বোঝা গেছে বিষয়টা? হ্যাঁ হ্যাঁ ভাই, এই ক্লিয়ার। কাজটা হবে, এই কাজটা হবে। তো এই জন্য আমরা এটাকে রেকমেন্ড করি না স্ট্যাটিক ভিআরএফ, এবং এটাকে বলা হয় হচ্ছে ভিআরএফ লাইট। যদি একটাই রাউটার হয়, তার রাউটারের সংখ্যা না বেশি না, সিঙ্গেল রাউটার, অথবা দেখা যাচ্ছে যে সে হচ্ছে এখানে একটা রাউটার অ্যাসাইন করছে, হতে পারে যেখানে শুধু হচ্ছে জিজিসি সার্ভিসটা দিবে, দেখা যায় ছোট একটা সার্ভিস আলাদা চলতেছে কর্পোরেট কাস্টমার বা লাইক দিস। হ্যাঁ, সেই ক্ষেত্রে চিন্তা করলে দেখা যাচ্ছে যে আমরা টেম্পোরারি টেম্পোরারি সলিউশনের জন্য করতে পারি।
অথবা তার রাউটারই একটা অথবা দুইটা, তখন আমরা দুইটা রাউটার হলে আমরা এমপিএলএস ডেপ্লয় করাটাই বেটার। যদি এখানে রাউটার নাম্বার একটাই হয়, তখন তার এখানে এমপিএলএস এর সুযোগ নাই আর কি। সেই ক্ষেত্রে আমরা ভিআরএফ লাইটের এই কনসেপ্টটা ব্যবহার করতে পারি আর কি। ওকে, তাহলে এইটা আমরা এখন বুঝলাম। তো আমাদের মেন টার্গেট ছিল হচ্ছে এমপিএলএস। তো আমরা আজকের ক্লাসে আমরা এতদূর পর্যন্ত রাখবো। পরের ক্লাসে যেটা আমাদের টপিকস হবে, হেল্প ডট মাইক্রোটেক এমপিএলএস এর ওভারভিউ আমরা গত ক্লাসে দেখছিলাম। কারণ জানি এমপিএলএস এই যে এখন চলে আসতেছে, তো আমি এখান থেকে একটু দেখাই দিই। এখানেও সিমিলার জিনিসটাই বলা আছে, ভার্চুয়াল রাউটিং অ্যান্ড ফরওয়ার্ডিং। তো ভার্চুয়াল রাউটিং অ্যান্ড ফরওয়ার্ডিং এ প্রথমে আমাদের যেটা দেওয়া আছে সেটা হচ্ছে ভিআরএফ লাইট কনসেপ্ট আর কি। হ্যাঁ, যে প্রথমে যে ভিআরএফ তৈরি করলো, তারপরে প্রিন্ট করলে দেখলো যে ভিআরএফ ক্রিয়েট হয়েছে কিনা। হ্যাঁ, ভিআরএফ ক্রিয়েট হয়েছে কিনা দেখলো, দেন হচ্ছে স্পেসিফিক সার্ভিসের রেসপেক্টে ভিআরএফ কে অ্যাসাইন করা যায়। যদি স্ট্যাটিক রাউট দেয় তখন এইভাবে করে আমাদের ভিআরএফ কে দেখাই দিতে হয় আর কি। আর আমরা তো এখানে বিজিপি কনফিগার করলাম। বিজিপি কনফিগারেশনের ক্ষেত্রে এখানে ভিআরএফ ইন্টারফেস ইন ফায়ারওয়াল, ফায়ারওয়াল আমাদের আসলে আপাতত কাজ নাই। ভিআরএফ লাইট সেট আপ, এই যে সিম্পল ভিআরএফ লাইট সেট আপ, আইপি অ্যাড্রেস কনফিগার করছে, রাউট দিচ্ছে, তারপরে ভিআরএফ ক্রিয়েট করছে, ইন্টারফেস এখানে অ্যাড করছে, তারপরে কি আইপি রাউট, স্ট্যাটিক রাউটের ক্ষেত্রে আর কি। তারপরে এখানে নেট করতে হলেও আমাদেরকে ওই ভিআরএফ এর মানে রাউটিং টেবিলটা দেখাইতে হবে আর কি। তারপরে এখানে ম্যাঙ্গেল ট্যাঙ্গেল দেওয়া আছে। তো স্ট্যাটিক ইন্টার ভিআরএফ রাউটস, তো এটা হচ্ছে স্ট্যাটিক কনসেপ্ট। আর আমাদের এখানে যেটা টেবিল ছিল সেটা হচ্ছে বিজিপি। হ্যাঁ, স্ট্যাটিক ভিআরএফ কানেক্টেড রাউট লিকিং। আমরা যদি রাউট লিকিং করতে চাই, এগুলো আমরা পরে দেখবো রাউট লিকিং এর কনসেপ্টটা। ডাইনামিক ভিআরএফ রাউট লিকিং, তারপরে হচ্ছে ডাইনামিক ভিআরএফ রাউট লিকিং, ওয়ার্ল্ড ওয়ার্ক অ্যারাউন্ড। রাউট লিকিংটা আমরা পরে দেখবো। এই যে দ্য সিম্পলেস্ট এমপিএলএস ভিপিএন সেটআপ, এমপিএলএস ভিপিএন, যেটা কিন্তু ওই যে ভিআরএফ লাইটের কনসেপ্ট থেকে এখানে বের হয়ে আসছে আর কি। ওটা দেখছে যে স্ট্যাটিক কনসেপ্ট, কমপ্লিট স্ট্যাটিক, তো ওইটা থেকে বের হয়ে এসে একই সলিউশন আমরা এমপিএলএস ব্যাকএন্ড এমপিএলএস কনফিগার করে তারপরে এটাকে ডেপ্লয় করতে পারি আর কি। তো আমরা মূলত এই সলিউশনটা এমপিএলএস দিয়েই দিব। তো এখানে আমাদের একটা এক্সাম্পল আছে, এই এক্সাম্পলটা আমরা পরে এখান থেকে নিব আর কি। এবং রাউট লিকিং এর কনসেপ্টটা যখন ডেপ্লয় করব তখন আমরা এখান থেকে হেল্প পাবো। তো এটা একটা সেকশন আমরা এমপিএলএস, আর এমপিএলএস এর আলাদাই একটা সেকশন আছে, সেটা হচ্ছে এটা মাল্টি প্রোটোকল লেভেল সুইচিং। এটা মনে হয় এখন ঠিক হয় নাই নাকি। আচ্ছা, তো এমপিএলএস এর ওভারভিউ, এটা আমরা আলোচনা করছিলাম যে এমপিএলএস আসলে কেন করব, কি জন্য এমপিএলএসটা লাগবে। হ্যাঁ, তো এখন একটা নেটওয়ার্কে এমপিএলএস ডেপ্লয় করার পূর্বে, একটা নেটওয়ার্কে এমপিএলএস ডেপ্লয় করার পূর্বে কিছু জিনিস আমাদের প্রিরিকুইজিট আছে আর কি। হ্যাঁ, কিছু জিনিস আমাকে আগে থেকেই রেডি করতে হবে এমপিএলএস ডেপ্লয় করার পূর্বে। যেমন আমাদের যে ফিজিক্যাল ইন্টারফেস গুলো আছে, এই ফিজিক্যাল ইন্টারফেসের এমটিইউ ম্যাক্সিমাম সাপোর্টেড যে ভ্যালু আছে আর কি, ম্যাক্সিমাম সাপোর্টেড ভ্যালু তে আমাদের এটাকে কনভার্ট করতে হবে, ম্যাক্সিমাম সাপোর্টেড। তো এখানে এমপিএলএস এমটিইউ ফরওয়ার্ডিং এন্ড লেবেল বাইন্ডিংস, তো এই জায়গাটায় আমরা যেটা করব যে এমপিএলএস এর যে ব্যাকবোনে যে ইন্টারফেস গুলো পার্টিসিপেট করবে, ওই ইন্টারফেসের এমটিইউ গুলো ম্যাক্সিমাম আগে থেকে ম্যাক্সিমাম করে নিব আর কি। তাহলে আমরা যখন ভিপিএন ক্রিয়েট করব তখন ভিপিএন এ ফরওয়ার্ডিং এ কোনো প্রবলেম হবে না আর কি। কারণ হচ্ছে যখন আমরা এমপিএলএস ডেপ্লয় করব উইদাউট এমটিইউ চেঞ্জিং, তখন কি হবে যে এমপিএলএস এর যে আপনার হচ্ছে লেয়ার থ্রি, এল3 ভিপিএন বা এল2 ভিপিএন যেটাই আমরা ডেপ্লয় করি না কেন, সেখানে হচ্ছে এমটিইউটা কিছুটা মাইনাস হবে আর কি। হ্যাঁ, ওই সার্ভিসগুলোর জন্য তাতে করে দেখা যায় অ্যাকচুয়াল সাইজের যে ডেটা কমিউনিকেশন, হ্যাঁ, তো ওই ডেটা কমিউনিকেশনটা মানে পসিবল হবে না বা করতে পারবে না আর কি।
ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, যেমন ব্যাকবোন ইন্টারফেস হচ্ছে কোনগুলা, আমাদের এখানে এই 6টা রাউটার হচ্ছে আমাদের এমপিএলএস ব্যাকবোনে থাকবে, এই 6টা রাউটার। তাহলে এখানে ব্যাকবোন ইন্টারফেস কোনগুলো হবে, যেমন কোর রাউটারের ক্ষেত্রে হবে হচ্ছে আমাদের ইথার 8, 9, 10, এই তিনটা ইন্টারফেস এমপিএলএস ব্যাকবোনে কানেক্টেড। এই তিনটা ইন্টারফেসের এমটিইউ ম্যাক্সিমাম রাখতে হবে। যেমন পপ রাউটার 1 এর ক্ষেত্রে হচ্ছে ইথার 10 এবং ইথার 9, এই দুইটা হচ্ছে ব্যাকবোনের সাথে কানেক্টেড। যেটা কাস্টমারের সাথে কানেক্টেড সেটা দরকার নাই। যেমন পপ রাউটার 1 এর ক্ষেত্রে 9 এবং 10, এই দুইটা ইন্টারফেসে আমাদের ম্যাক্সিমাম এমটিইউ সেট করতে হবে। কাস্টমার রাউটারে এখানে এমটিইউ সেটিং এর কোনো ব্যাপার নাই। তো এখন এইখানে আমরা এমটিইউ সেট করবো কি করে? এমটিইউ তো আমাদের ফিজিক্যাল ইন্টারফেস প্রপার্টিজ, তাই না? তাহলে ইন্টারফেস আমরা এখানে যে ইথার 9 আর এটা হচ্ছে ইথার 10, একটা হচ্ছে, এখন ডিটেলস যদি একটা ইন্টারফেসের ডিটেলস যদি আমরা এখানে দেখি তাহলে দেখতে পাবো ডিটেলস ফিজিক্যাল প্রপার্টিজ আর কি। হ্যাঁ, এই যে এখানে এমটিইউ ভ্যালুটা দেওয়া আছে, কত দেওয়া আছে? ডিফল্ট 1500। ইথারনেট এর পাশে এদিকে আর কোনো ভ্যালু নাই আর কি, আমাদের এখানেই চেঞ্জেস এর অপশন আর কি। তো এটা দেখতে হবে আমাদের আসলে কতটুকু সাপোর্ট করে। লাইক যদি আমি 9000 দেই, কথার কথা এক্সাম্পল, যে সাপোর্ট করে কিনা দেখি। 9000 সাপোর্ট করে আর কি। তো ওকে, তাহলে আমরা এখানে সেট করে দিলাম 9000 সবগুলো। যখনই আমি 9000 সেট করব, তখন আমাদের ব্যাক এন্ডে ওয়েব পেজটা ডাউন হয়ে যাবে। হুম। যখন প্র্যাকটিক্যাল এনভায়রনমেন্টে করব তখন এই জিনিসটা আমাদের কিন্তু মাথায় রাখতে হবে। যখন আমি এমটিইউ চেঞ্জ করব এক পাশে, অন্য পাশের সাথে কানেক্টেড যে ইন্টারফেস গুলো ওয়েস্ট ওয়েব রানিং আছে, ওয়েস্ট ওয়েবটা ডাউন হয়ে যাবে। ঠিক আছে। সেই ক্ষেত্রে আমাকে চিন্তা করতে হবে পয়েন্ট টু পয়েন্ট দুইটা রাউটারে অ্যাট এ টাইম আমাকে চেঞ্জ করতে হবে। অ্যাট এ টাইম আমাকে চেঞ্জ করতে হবে। অথবা একটা ব্যাকআপ প্ল্যান আমরা রেডি করে নিলাম, যে একটা স্ট্যাটিক রাউট দিয়ে রাখলাম আপাতত। স্ট্যাটিক রাউট দিয়ে তারপরে হচ্ছে আমরা এমটিইউ চেঞ্জ করে স্ট্যাটিকটা রাউটটা রিমুভ করে দিলাম আর কি। সেভাবে করতে পারি আর কি। পরবর্তীতে আচ্ছা, এটা আপ হয়ে যাবে না অটোমেটিক্যালি নাকি? অটোমেটিক্যালি আপ হয়ে যাবে যখনই দুই পাশে এমটিইউ সেম দেখবে। এই যে এখন হুম এইখানে কত দেখতেছে, 9000, 9000, তাই না? হুম হুম। পরবর্তীতে যখন এর অ্যাগ্রিগেশন রাউটার 1, অ্যাগ্রিগেশন রাউটার 2, এই দুইটা রাউটারে যখন দেখবে যে এমটিইউটা ঠিক আছে, ঠিক আছে, তখন সে আবার এমটিইউ মানে এই ইয়াটা আপ করে দিবে আর কি, মানে বোথ ওয়েস্ট পেপটা সাইডে আপ করে দিবে। এমটি এমটিইউ বোথ ভ্যালু সেম সাইডে সেম থাকতে হতে হবে? হবে। ও আচ্ছা বোথ আচ্ছা। সাইডে সেম হতে হবে। হুম আচ্ছা, তো এখানে আমাদের পপ রাউটার টু আছে। তো এখানে ওয়েস্ট পেপের কথা বলতেছিলাম, যে রাউটিং ওয়েস্ট পেপ। তো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে, যে ওয়েস্ট পেপ এখানে যদি আমরা নেইবারসে যাই, নেইবারসে আসি, এখানে ডি হচ্ছে ডাইনামিক, বাট এখনো সে ফুল স্ট্যাটে ধরে রাখছে আর কি। হ্যাঁ, হয়তো আমাকে লগ লগ দেখলে আমরা বুঝতে পারবো লগে কোনো কিছু দিচ্ছে কিনা। না, লগে তেমন কিছু আমরা পাচ্ছি না। আলটিমেটলি এখানে ওয়েস্ট পেপ ডাউন হয়ে গেছে। ইথার 9, একবার একটু ইন্টারাপ্ট করি। ভার্সন 2, ইথার 10, ভার্সন 2, বুঝছেন? ডাউন হয়ে গেছে। ওটা ওই যে হোল টাইম যেটা আর কি, ওইটাকে সে ধরে রাখছে আর কি। তো এটা যদি আমরা পুরোটা ডাউন করে দিই, দেন আবার আপ করে দিলাম, তো এখন নেইবার দেখি, নেইবার নাই হয়ে গেছে। কোন স্টেটে আছে? এই যে এক্স স্টার্ট স্টেটে চলে আসছে, এই যে ফুল স্টেট থেকে এক্স স্টার্ট স্টেটে চলে আসছে। তার মানে ওয়েস্ট ওয়েব ইজ নট ওয়ার্কিং। ওয়েস্ট ওয়েব কাজ করতেছে না। কেন কাজ করতেছে না? কারণ এই রাউটারে পপ রাউটার 1-এ আমরা 9000 দিছি, আর অন্য রাউটারে কি দেওয়া আছে? 1500। ঠিক আছে। এটাতে এমটিউ 9000, আর অন্য রাউটার গুলোতে দেওয়া আছে হচ্ছে 1500। এখন এটার রেজুলেশন কি? এখন আমাকে কি করতে হবে? ব্যাকবোনের সব ইন্টারফেস, পপ রাউটার 1, এটা পপ রাউটার 1-এ তো আমি অলরেডি লগ ইন ছিলাম। পপ রাউটার 1, হ্যাঁ অলরেডি ছিলাম। এবার তাহলে অন্য রাউটার গুলো, লাইভ পপ রাউটার 2, এখানে আমরা ইন্টারফেসে যাব। ইন্টারফেসে গিয়ে অ্যাগ্রিগেশন রাউটার 1, অ্যাগ্রিগেশন রাউটার 2, মানে এটা চেঞ্জ করা খুব একটা আমারই কঠিন কাজ না, সহজ কিন্তু।
সাবধানতা অবলম্বন করে করতে হবে আর কি। এটা হচ্ছে 9000। এটা হচ্ছে আমাদের 9000 ইথার 8, আর এটা হচ্ছে 9000 ইথার 10। ইথার 8, ইথার 10, এই যে এটা ইথার 8, ইথার 10। এরপরে হচ্ছে অ্যাগ্রিগেশন রাউটার 1। অ্যাগ্রিগেশন রাউটার 1 এর ক্ষেত্রে হচ্ছে আমাদের ইন্টারফেস হবে হচ্ছে 5, 6, 5, 6, 8, 9, 10, 7 বাদে, 7 বাদে বাকি সবগুলা। এখানে 5, এটা 6 বাদে সবগুলা, মানে 5 থেকে 10। আচ্ছা, তাহলে প্রথমে আমরা অ্যাগ্রিগেশন রাউটার 1-এ আসি। অ্যাগ্রিগেশন রাউটার 1, আবার এখানে আপনি কি করতে পারেন, যে ওয়েস্ট পেপের যে স্ট্যাটাস সেটাও চেক করে নিতে পারেন। হ্যাঁ, এটা ফুল স্ট্যাট দেখাচ্ছে, বাট আসলে এটা ফুল স্ট্যাট না, ওই যে হোল্ড টাইম এটা ধরে রাখছে আর কি। এটা যদি ডিসেবল এনেবল করি, আগের মতোই দেখবো এটা এক্স স্টার্ট স্ট্যাটে চলে আসছে, এই যে। হ্যাঁ, ওকে। দেন আমরা যাব এবার অ্যাগ্রিগেশন রাউটার 1-এ। অ্যাগ্রিগেশন রাউটার 1-এ আমাদের ইন্টারফেস হচ্ছে, আমাদের এখানে ডেসক্রিপশনও দেওয়া আছে, যেমন ইথার 5, তারপরে 6, 7, 9, 8 আছে, 9 আছে, 10 আছে। সবগুলোতে এখানে 1500 দেওয়া আছে, সবগুলোতে এখানে আমাদের করে দিতে হবে 9000। তো এটাকে আমরা কপি করে নিলাম। 9000, ইথার 2, 9000, ইথার 8, 9000, 9, 9000, দেন 10 হচ্ছে 9000। আচ্ছা, এখানে যে ইন্টারফেস গুলো ছিল সেগুলোকে আমরা 9000 করে দিছি। ওয়েস্ট পেপের স্ট্যাটাস যদি আমরা এখান থেকে দেখতে চাই, আপাতত সবই ফুল দেখবো, বাট আমরা যদি এটাকে ডিঅ্যাক্টিভেট অ্যাক্টিভেট করি, তখন আমরা কিছু আপ পাবো। ম্যাক্সিমাম এক্স স্টার্ট স্টেটে থাকবে আর কি। এরপরে আমরা যাব হচ্ছে অ্যাগ্রিগেশন রাউটার 2। অ্যাগ্রিগেশন রাউটার 2 এর ক্ষেত্রেও সেম ইন্টারফেস। এটা হচ্ছে 5, 6 থাকবে না, 7, 8, 9, 10। তাহলে এখানে 5 এমটি হচ্ছে 9000, 6, 9, 7, 9000, 8, 9000, 9 হচ্ছে 9000, 10 হচ্ছে 9000। ওকে, এখন আমরা যদি রাউটিং ওএসপিএফ ডিসেবল এনেবল নেইবার্স, ওকে, তাহলে এখানে আমাদের আর দুইটা রাউটার বাকি আছে, কোর রাউটার 1, কোর রাউটার 2। কোর রাউটার 1 প্লাস ইন্টারফেস। আচ্ছা, কোর রাউটার 1 হচ্ছে এখানে 2, 1, আর এটা 8, 9, 10, 8, 9, 10। ওকে, তাহলে এখানেও সিমিলার কাজ করতে হবে। টাইমটি হচ্ছে 9000, হয়তো বা এটার থেকে বেশি সাপোর্ট করতে পারে, আমি আর চেক করলাম না। 9000 ইজ এনাফ। দেন হচ্ছে লাস্ট ওয়ান হচ্ছে কোর রাউটার 2। শুধু আমাদের সার্ভিস প্রোভাইডারের ওন রাউটার
যেগুলো এমপিএলএস ব্যাকবোনে পার্টিসিপেট করবে, অনলি ওই ইন্টারফেস গুলা, অন্য ইন্টারফেস না। 6 7 10, এখানে দেখি 6 7 10, তাহলে আমরা পাইছি 6 7 10। ওকে, 6 7 10, তাহলে আমাদের এখানে ইন্টারফেসের এমটিউ চেঞ্জিং ডান। হ্যাঁ, আর ওয়েস্ট পেপের যে ব্যাপারটা ছিল আমরা ডিসেবল করি, দেন আনএবল করি, দেন নেইবার চেক করি। এখন নেইবার গুলো আমরা সবই ফুল স্টেটে পাবো আর কি, কোনোটাই আর এক্স স্টার্ট স্টেটে আসবে না। হ্যাঁ, এখন তিনটা নেইবার চলে আসছে কিন্তু। হ্যাঁ, আবার আমাদের তিনটা নেইবারই হবে এই যে কোর রাউটারের ক্ষেত্রে, যেহেতু তিনটা ফিজিক্যাল ইন্টারফেস, তিনটা রাউটারের সাথে কানেক্টেড, তিনটা করে নেইবার আর কি। তো কোর রাউটারে আমরা তিনটা নেইবার পাবো, কোর রাউটার 2 বলেন, তারপরে হচ্ছে কোর রাউটার 1। হ্যাঁ, যেটাই আমরা চেক করি কোনোটাই আর এক্স স্টার্ট স্টেটে থাকবে না, এই যে ফুল স্টেটে চলে আসছে। এবং যে কয়টা নেইবার থাকার কথা সেই কয়টাই আছে। অ্যাগ্রিগেশন রাউটার গুলোতে 1 2 3 4 5, পাঁচটা পেয়ারিং থাকবে। অ্যাগ্রিগেশন রাউটার গুলোতে আমাদের পাঁচটা পেয়ারিং থাকবে। উম, এই যে দেখেন, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ফুল স্টেট। তারপরে এখানেও তাই পাবো, 1 2 3 4 5, পাঁচটা ফুল স্টেট, V4 এবং V6। আর এখানে পাবো হচ্ছে দুইটা করে পপ রাউটার গুলোতে, এটা হচ্ছে পপ রাউটার, অ্যাগ্রিগেশন 1 এর সাথে একটা, 2 এর সাথে একটা, দুইটা করে ওয়েস্ট পেয়ারিং। এবং এটা হচ্ছে আপ এন্ড রানিং। তাহলে আমাদের এইখানে যে ব্যাপারটা ছিল যে এমপিএলএস ডেপ্লয় করার পূর্বে আমাদের এমপিএলএস এমটিইউ, ফিজিক্যাল ইন্টারফেসের এমটিইউ যে চেঞ্জিং এর যে ব্যাপারটা ছিল রিকমেন্ডেশন, সেটা আমরা করে ফেলছি আর কি। হ্যাঁ, এখন যদি আমরা এই যে এমপিএলএস এমটিইউর এই সেকশনে যাই, এখানে একটা কথা বলা আছে, একটু পড়ি তাহলে বুঝতে পারবো। যে লেভেল রেঞ্জ অ্যান্ড টিটিএল কি বলছে, ফ্রম দ্য এমপিএলএস সেটিং মেনু ইট ইজ পসিবল টু অ্যাসাইন স্পেসিফিক ডাইনামিক লেভেল রেঞ্জ অ্যান্ড টিটিএল প্রপাগেশন। আচ্ছা, এটা আমরা পরে দিব। মূলত আমরা এলডিপি দিয়ে হচ্ছে লেভেল ডিস্ট্রিবিউশনটা করব। Configuration of MPLS MTU, path MTU when MPLS stack size is useful cases when there is a large variety of possible MTU along the path. Configuring MPLS MTU to a minimum value that can pass all the hops will ensure that MPLS packet will not be silently dropped on the devices that do not supporting big enough MTU. তো এখানে এমপিএলএস ইন্টারফেস প্রিন্ট দিলে আমরা এমটিইউ, এমপিএলএস এমটিইউ ডিটেলসটা পাই আর কি। এটা আমরা গ্রাফিক্যালিও দেখতে পারি যে সেটিং থেকে, সরি, আমরা এখানে এমপিএলএস এই সেকশনে গিয়ে সেটিং, এই যে এখানে ডাইনামিক্যালি একটা ইয়া দেওয়া আছে, রেঞ্জ দেওয়া আছে, ডাইনামিক লেভেল রেঞ্জ। এটা আমরা চেঞ্জের দরকার নাই আর কি। তো এমপিএলএস ইন্টারফেস এই যে এই সেকশনটাতে আমার, এখানে তো আমরা কোনো ইন্টারফেস এমপিএলএস এখনো অ্যাড করি নাই। ঠিক আছে, এমপিএলএস এখনো অ্যাড করি নাই। এই যে এখানে আমরা চাইলে পরবর্তীতে কি করতে পারি, যে এমপিএলএস এমটিউ এখানে আমরা সেট করে দিতে পারি যদি প্রয়োজন মনে করি। ঠিক আছে, এমপিএলএস এমটিউ সেট করে দিতে পারি। এইটা আমাদের আজকের, আমরা এটা দেখবো না। হুম, পরের ক্লাসে এগুলো জিনিসগুলো আলোচনা করব। লিস্টেড এন্ট্রিজ আর অর্ডার অ্যান্ড দ্য ফার্স্ট এন্ট্রি, এখানে তেমন কিছু নাই। If the interface bias the entry from this table, try to configure MPLS MTU value L2 MTU, দরকার নেই। আচ্ছা, তাহলে এখানে আমাদের প্রথমে যে কাজটা দরকার ছিল, যে ফিজিক্যাল ইন্টারফেসের এমটিইউ চেঞ্জ করা, কিভাবে আমরা এটা চেঞ্জ করতে পারি সেটা আমরা দেখলাম। ঠিক আছে, এর পরের কাজটা হবে হচ্ছে আমাদের এলডিপি অ্যানাবল করা। কারণ এমপিএলএস, যে এমপিএলএস L3 ভিপিএন বা এমপিএলএস রেসপেক্টে যে সার্ভিসগুলো, ভিপিএন বা ট্রাফিক ইঞ্জিনিয়ারিং যেটাই হোক না কেন, এটা
ব্যাকএন্ড এলডিপির উপরে ডিপেন্ড করে রান করে আর কি। মানে ব্যাকএন্ড হচ্ছে আমাদের যে প্রোটোকলটা হেল্প করে, সেটা হচ্ছে এলডিপি। হ্যাঁ, লেভেল ডিস্ট্রিবিউশন প্রোটোকল। তো এর পরের ক্লাসে আমরা যেটা দেখব যে লেভেল ডিস্ট্রিবিউশন প্রোটোকল, এলডিপি কিভাবে আমরা আমাদের এই 6টা রাউটারে ডেপ্লয় করব। এমপিএলএস ব্যাকবোন রাউটার আর কি, এই 6টা রাউটারে কিভাবে এলডিপি ডেপ্লয় করব, যে এলডিপি ডাইনামিক্যালি লেভেল ডিস্ট্রিবিউশনটা আমার করে দিবে। তারপরে আমরা ভিপিএন সার্ভিসে স্টার্ট করতে পারবো, এমপিএলএস L3 ভিপিএন কনফিগারেশনটা আমরা করতে পারবো আর কি। হুম। তো আজকে এই পর্যন্ত রাখতেছি। সামনের ক্লাসে আমরা তাহলে শিখবো এলডিপি কনফিগারেশন, মাইক্রোটিক রাউটারে কিভাবে আমরা এলডিপি কনফিগার করতে পারি। ওকে, ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। কোনো কোয়ারি আছে? হ্যাঁ ভাইয়া, মানে রেকর্ড যদি স্টপ করতে চান করতে পারেন, মানে এই আপনার ওকে, এমপি নিয়েই তাহলে এমপি এটা নিয়ে কিছু স্টপ প্রবলেম। করি।